হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ফ্যান কেন আস্তে ঘরে এবং ফ্যানটা ঘুরছে কেমন বা বাতাস লাগতেছে না, এই দুইটা বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে, যে কী জন্য ফ্যানের এই সমস্যা হইলে আপনারা ঠিক মতন সমস্যার সমাধান করতে পারেন না। তে আমরা ভিডিওটি বড় না করে আমরা ভিডিওর আলোচনায় শুরু করা যাক। তো আমরা প্রথমত যদি ফ্যানটা যদি আস্তে ঘুরে, তো প্রথমত আমরা দেখব রেগুলেটরটা ভালো আছে নাকি সেটা আগে চেক করব। যদি রেগুলেটরটা ভালো থাকে তাহলে আপনার ফ্যানের ক্যাপাসিটার যা আছে ফ্যানের উপরে যে থাকে এত বড় গোল, ওইটাতে আমরা বিশেষ করে ওইটাই বেশি দেখে থাকি, কারণ ওইটাই নষ্ট হয় বেশি। তো ওইটা খুলবেন, প্রথম খুলে নিয়ে আসবেন, কিন্তু ওইটা আবার সেদো দেখবেন কিভাবে লেখা আছে কোন দিকে, সেই সেদো হিসেবে আপনি খুলে একটা ভালো করে মার্কিং করে রাখবেন যে এটা তার উপরে আছে, তার নিচে আছে। তো এভাবে করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে তো ওইটা আপনি একটা দেখবেন যে কত এম্পিয়ারের ওই ক্যাপাসিটার। তো একটা আছে হচ্ছে 2.5, একটা আছে 3.5। প্রথম নতুন অবস্থায় যদি ফ্যান থাকে তাহলে হচ্ছে, যদি কেউ না ওইটা চেঞ্জ করে তাহলে হচ্ছে 2.5 থাকবে। তো 2.5 থাকবে, তখন ওই ফ্যানটার যদি বয়স 3 বছর কি 2 বছর হয়ে থাকে তাহলে ওইটা 2.5 দিতে হবে। আর যদি না হয়, যদি 3 বছর বাড়তি হয়ে থাকে তাহলে আপনারা 3.5 ব্যবহার করতে পারবেন। তো এটা যদি আপনারা এইভাবে লাগিয়ে দেন ঠিক মতন, তাহলে আপনার ফ্যানটা ভালোভাবে ঘুরবে, ইজিভাবে। তো ফ্যানটা ভালো ঘোরার সমাধান গেল। তো এখন ফ্যানটার ঘোরে কিন্তু বাতাস লাগে না কেন? তো এটার বিষয়ে কথা বলবো কিছু। সেটা হচ্ছে আপনাদের ফ্যানের যেগুলো বেশি লাস্টিং করে, মানে বেশি দিন চলার পরে ফ্যানের বাতাস কম লাগে। আর নতুন অবস্থায় যেরকম বাতাস লাগছে সেরকম আর লাগে না। তো আমরা সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আপনারা দেখবেন ফ্যানের পাখাটা যে একটু রাউন্ড সিস্টেম আছে, যেটা বাঁকা সিস্টেম, সেইটা একটু হালকা উঁচু হয়ে গেছে, মানে উপর দিক চলে গেছে। এই জন্য কী করবেন, তো আপনারা একটা প্লাস নেবেন, প্লাস নিয়ে হালকা চারে দিবেন, হালকা করে বাঁক দিবেন, পুরোটাই ফ্রেমে হালকা হালকা করে বাঁক দিয়ে দিবেন। তো বিশেষ করে ফ্যানের কাছের যেগুলো, ওই গোলের কাছের যেগুলো, ওইটা হচ্ছে হালকা বাগাবেন। ওটা তো বাগানোর দরকার নেই, কিন্তু তারপরে যেটুকু আছে পাখার মাথায়, সেটুক আস্তে আস্তে বেশি একটু হালকা বাগাবেন। বেশি পরিমাণ বাগালে কিন্তু আবার বাতাস লাগবে না, এখন শীতের বিপরীত হয়ে যাবে। মিডিয়াম সিস্টেমে বাঁকা করে দিবেন। তো এইভাবে বাঁকা করে দেওয়ার পরে আপনি ফ্যানটা চালু করবেন। 3টা পাখাই এরকম করে বাঁকা করে দিবেন, তাহলে আপনার ফ্যানটা ভালোভাবে ঘুরবে এবং বাতাস লাগবে ভালো। তো আশা করি ভিডিওটি ভালো লাগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।